কক্সবাজারের তৃতীয় দিনটা আমাদের কেমন কাটলো, সেদিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, সবকিছুই শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমেই চলে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো সেখানে সবাই একসাথে নাস্তা টাস্তা শেষ করে আমরা এখান থেকেই আবার সরাসরি চলে গিয়েছিলাম বিচের পাড়ে। সেই দিন বিচে গিয়ে আমরা অনেক বেশি মজা করেছিলাম আর অনেকক্ষণ থেকেছিলাম, কারণ তারপরের দিনে যেহেতু আমরা নারায়ণগঞ্জ চলে যাব, আমাদের সকালেই ট্রেন, তাই আর এখানে আসা হবে না। আর এদিকে মোরসালিন আর হাসিব সাগরের একদম মাঝখান থেকে ওরা কিছু ঝিনুক নিয়ে আসছে, সবগুলো ঝিনুকই জীবিত ছিল, তো আমরা ওইটাই দেখতেছিলাম। আর এই যে দেখেন একটা ঝিনুক একদম দৌড় দিয়ে চলে গেছে। তারপর সবাই একসাথে একটু ভিডিও টিডিও করলাম, ছবি তুললাম। আর এখানে এত বেশি রোদ আর গরম, এই 2-3 দিনে একদম পুড়ে গেছি। তারপর আমরা সবাই চলে গিয়েছিলাম ডাব খাওয়ার জন্য। তো সবাই একটা করে ডাব খেয়ে আমরা একটু এনার্জি করে আবারও চলে গেলাম হোটেলের সুইমিং পুলে। আর ওই দিনই যেহেতু লাস্ট ছিল, তাই আমরা 2.5-3 ঘন্টার মতো সুইমিং পুলে ছিলাম। আর সুইমিং পুলের পানি ছিল বরফ ঠান্ডা। ওই দিন লাস্ট দিন আমরা এত পানিতে থাকছি, নারায়ণগঞ্জ এসে আমার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে, আমার নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হইতেছিল। তারপর রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য আলগনিতে। হ্যাঁ, আপনাদের আলগনি নামটা বারবার শুনতেই হবে, কারণ আমরা আলগনি ছাড়া অন্য কোথাও যাই নাই। প্রতিদিনের মতো আমরা কিন্তু আজকে ভাত ভর্তা অর্ডার করি নাই, আজকে আমরা আলগনির কাচ্চিটা ট্রাই করব। এটা ছিল একটা মাটন কাচ্চি আর উপরে একটা ডিম দেওয়া ছিল। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আর দেখতেও অনেক বেশি ডেলিশিয়াস লাগতেছিল। মাটনগুলো এত বেশি সফট ছিল আর কাচ্চিটাও অনেক বেশি মজা ছিল, মানে অনেক বেশি। আলগনিতে এই পর্যন্ত যে কয়েকটা খাবার আমরা খেয়েছি, কোনো কিছুতেই এখন পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হই নাই, সব কিছুতেই স্যাটিসফাইড ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম জিলাপিটা খাওয়ার জন্য। আর এসে দেখলাম এখনই ওনারা জিলাপিটা রেডি করতেছে, তো ওইটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে দেখেন আজকে একদম ভরপুর মানে রাবড়ি দিয়ে দিছে, অনেক বেশি মজা লাগছিল, অনেক বেশি। তো খাওয়া দাওয়া শেষ করে আব্বু আর আম্মু চলে গিয়েছিল হোটেলে, আর আমরা চলে গিয়েছিলাম সানসেট দেখার জন্য বিচের পাড়ে। আর আব্বু আম্মু মানে অনেক বেশি টায়ার্ড ছিল, তাই তারা আর হাঁটবে না, তাই আমরাই গিয়েছিলাম, যেহেতু আজকেই লাস্ট। আজকে যদি হোটেলে গিয়ে বসে থাকি তাহলে কি হয়। তারপর সবাই মিলে সানসেট দেখলাম। আর সূর্যটা যখন ডুবে যায় তখন আকাশটা এত সুন্দর লাগে, তখন ছবিগুলো আমাদের অনেক সুন্দর আসতেছিল। আর এই যে দেখেন ভিডিওর মধ্যে মানে আকাশটা কি পরিমাণ সুন্দর লাগতেছিল। আর এই কয়েকদিন আমাদের চোখে একদমই আনারকলি ফলটা পড়ে নাই, তো আজকে মানে যখন হাঁটতেছিলাম তখন দেখলাম এদিকে আনারকলি ফল বিক্রি করতেছিল, তো সাথে সাথে কিনে নিলাম। আর এই প্রথম আমি এটা টেস্ট করলাম, এটার টেস্ট আসলেই অনেক মজা ছিল। আমি জানি না অনেকে ক্যান ব্যাড রিভিউ দেয়, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি মজা লাগছে। তারপর সন্ধ্যায় অন্ধকারের মধ্যে বসে বসে আমরা বিচের পাড়ে লুডো খেলতেছিলাম, আমরা প্রায় 1 ঘন্টার মতো লুডো খেলছি, তারপরে কফি খেয়েছি, মানে অনেক বেশি মজা করছিলাম ওই দিন। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের হোটেলের এদিকে। আর আজকে আমরা চিন্তা করছি আমরা সি ফুড খাবো। অন্য সব সময় কক্সবাজার আসলে আমরা সি ফুড খেয়েই যাই, মানে কাঁকড়া, অক্টোপাস এগুলো আমাদের অনেক বেশি ভাল লাগে, কিন্তু আমাদের এবার এখনো খাওয়া হয় নাই। আর আজকে যেহেতু লাস্ট ডে, তাই আজকেই চলে গেলাম। তারপর আপুরা এসে আবার টুনা ফিশ অর্ডার করেছিল, তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা লাস্ট কিছু শপিং করার জন্য বের হয়েছিলাম। যেহেতু কক্সবাজার আসলে মেইন আচার আর শুটকি এই 2টা জিনিস নিতেই হয়, তো ওইগুলা কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ডিনারের জন্য। ডিনারে আমরা খেয়েছিলাম ভাত, ভর্তা, ডাল, গরুর মাংস এগুলাই। আর ডিনার শেষ করে যখন আমরা জিলাপিটা অর্ডার করতে যাই তখন দেখি জিলাপি শেষ, মানে আজকে শেষ দিন আমরা জিলাপি খেতে গেলাম আর আজকে এই জিলাপি শেষ, মানে আমাদের মনটা একদম খারাপ হয়ে গেছিল। তো জিলাপি প্লেটের মধ্যে যে ভাঙ্গাগুলা ছিল আমরা ওইগুলাই নিছিলাম, কারণ আমাদের খেতেই হবে যেমনেই হোক, কারণ জিলাপিটা এত বেশি মজা। তারপর আমরা চলে গিয়েছিলাম ডিসকন খাওয়ার জন্য একটা দোকানে। তারপর হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। সো আমাদের আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।